আসসালামু আলাইকুম। কেমোথেরাপির বেসিক ক্লাস ফর ইন্টার্নস অফ কুষ্টিয়া মেডিকেল কলেজ। এখন আমরা প্রথম ধাপে জেনেছি যে আমাদের ফাইলে কি ওয়ার্কআপ থাকে। দ্বিতীয় ধাপে আমরা একটু কেমোথেরাপির ড্রাগগুলা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটু জানলে আমাদের একটু কনফিডেন্স বাড়বে। তো সেটা সম্পর্কে জানার জন্য আমাদেরকে সেল সাইকেলের আসলে একটু বেসিক সম্পর্কে জানা দরকার। যে আমরা জানি যে সেলের যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ওটারও একটা বেসিক ওভারঅল আছে যে সেলগুলো সাধারণত G0 তে থাকে। সেখান থেকে আপনার হচ্ছে যে প্রথম গ্রোথ ওয়ান ফেজ হয় সেক্ষেত্রে আপনার অর্গানেলিগুলো বাড়ে সেলের। পরবর্তীতে সে সিনথেসিস ফেজে যায় যেখানে আমাদের ডিএনএ সিনথেসিস হয় এবং পরবর্তীতে সে হচ্ছে যে G2 ফেজে যায় এবং সেইখানে তার হচ্ছে যে সেখান থেকে সে হচ্ছে আপনার মাইটোটিক ফেজে যাবে। মাইটোটিক ফেজকে আমরা তো জানি যে আরো কতগুলো ভাগে ভাগ করা যায়, যে প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তা প্রোফেজে আমার হচ্ছে যে নিউক্লিয়ার ক্রোমাটিন গুলো আর একটু স্পষ্ট হয়। আর মেটাফেজে এসে কি হয়, মেটাফেজে এসে আমার হচ্ছে যে ক্রোমাটিন গুলা আপনার হচ্ছে মাইক্রোটিউবুলের সাথে লেগে থাকে সুন্দর করে, কিন্তু মানে সেপারেশন হতে শুরু করে। আর অ্যানাফেজে এসে আপনার হচ্ছে যে স্পিন্ডলগুলা আলাদা হয়ে যায় সুন্দর করে এবং ক্রোমাটিনগুলো তার সাথে চলে যায় এবং পরবর্তীতে যেটা টেলোফেজে এসে আমরা দেখি যে সুন্দর করে দুই জায়গায় ক্রোমোসোম আলাদা হয়ে গেছে এবং সেলটাও সুন্দর করে আলাদা হয়ে পরবর্তীতে সেখান থেকে দুটা সেল তৈরি হয় এবং পরবর্তীতে এই ধাপগুলো চলতে থাকে। তাহলে মোটামুটি আমাদের ফেজ হচ্ছে যে এই চারটা। এখন কেমোথেরাপি এক একটা এক এক ফেজে কাজ করে এবং এক একটা এই সেল সাইকেলের এক একটা ফেজে কাজ করে। এখন আমরা জানি যে ক্যান্সার সেলের যে গ্রোথটা, ক্যান্সার সেলের যে ডিভাইডিং যে সংখ্যাটা সেটা নর্মাল সেলের চেয়ে বেশি এবং কেমোথেরাপিগুলো সেই ফাংশনটার উপর বেস করেই আসলে বেশি কাজ করে। এখন আমরা যদি হিসাব করি যে আমরা জানি যে G1 এ একটা চেক পয়েন্ট ইনহিবিটর আছে এবং G2 তে একটা চেক পয়েন্ট ইনহিবিটর আছে, কিছু কিছু কেমোথেরাপিতে কাজ করে এবং অনেক টার্গেটেড থেরাপি, হরমোনাল থেরাপিস আমরা সেটা নিয়ে এখন আপাতত আলোচনা করব না। আমাদের প্রথম আলোচনা থাকবে যে আমাদের অ্যালকাইলেটিং যে কেমোথেরাপির একটা গ্রুপ আছে সেটা হচ্ছে অ্যালকাইলেটিং গ্রুপ। এই অ্যালকাইলেটিং গ্রুপ আপনার হচ্ছে যেটা এটার মধ্যে আছে নাইট্রোজেন মাস্টার এবং সাইক্লোফসফামাইড। সেগুলো কিভাবে কাজ করে আমরা দেখলাম যে সিনথেটিক ফেজের আগে যখন আপনার অর্গানালিস তৈরি হচ্ছে বা ডিএনএ তৈরি হচ্ছে তখন আপনার হচ্ছে যে আমরা জানি যে ডিএনএ তে কি হয়, ডিএনএ তে থাকে আপনার পিউরিন পাইরিমিডিন চেইন থাকে এবং এই চেইনগুলো একে অপরের সাথে এরকম করে বাইন্ড হয়ে থাকে ডিএনএ তে, যেটা থাকে যে আমরা জানি যে পিউরিন গ্রুপ, পাইরিমিডিন গ্রুপ, যে অ্যাডিনিন, গুয়ানিন এবং সাইটোসিন, থায়ামিন থাকে এবং যেটা হচ্ছে যে আমাদের যে নাইট্রোজেন মাস্টার যেটা আছে বা সাইক্লোফসফামাইড যেটা আছে বা সিসপ্লাটিন, এগুলো করে কি আপনার এই যে ডিএনএ এর যে চেইনগুলো আছে এই চেইনের মধ্যে ক্রস লিঙ্কিং করে, যেমন সিসপ্লাটিন N7 এর মধ্যে বাইন্ড করে, এই N7 এর মধ্যে বাইন্ড করে এইটার সাথে এটার একটা ক্রস লিঙ্কিং করে দিবে। ক্রস লিঙ্কিং করে দিলে নর্মাল তো থাকলো না, ফলে এই ডিএনএটা যখন রেপ্লিকেট করে আর একটা তৈরি করতে যাবে তখন আর সে ঠিক মতো তৈরি করতে পারবে না, ফলে আপনার রিপেয়ার হবে না, ফলে হচ্ছে যে আপনার সেল ডিভাইডেশন হবে না, আলটিমেটলি ওই সেলটা মারা যাবে। এইটা হচ্ছে আপনার সাইক্লোফসফামাইড, সিসপ্লাটিন বা হচ্ছে যে নাইট্রোজেন মাস্টার এভাবে কাজ করে। এখন আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা জানি যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন তো তৈরি হইতে হয়, থায়ামিন তো তৈরি হইতে হবে। আমরা কিছু কিছু কমন ড্রাগ জানি যে মিথোট্রেক্সেট, প্রিমেট্রেক্সেট, প্লারিট্রেক্সেট বা 5-FU আমরা কমনলি ইউজ করি। এখন এই তৈরি হওয়ার জন্য একটা একটু প্রসেসের মধ্যে যায়, সেটা যেমন যে ডাই ইউরিডিন ফসফেট থেকে আপনার হচ্ছে যে ডিটিএমপি তৈরি হয় এবং সেই ক্ষেত্রে আমার লাগে থাইমিডাইলেট সিনথেটেস। এইটা আপনারা হচ্ছে যে ফার্মাকোলজি বইতে পেয়ে যাবেন।
থাইমিডিলেট সিনথেটিস তৈরি হয় এবং সাথে সাথে এটা কি করে আপনার হচ্ছে যে ডাইহাইড্রোফোলেট থেকে আপনার হচ্ছে যে মিথিলিন টেট্রাহাইড্রোফোলেট তৈরি করে। আবার এটা এদিক তৈরি করতেছে আর ডিএমপি থেকে ডিটিএমপি তৈরি করতেছে। সাথে সাথে যেটা হয় যে ডাইহাইড্রোফোলেট থেকে আবার আলাদাভাবে টেট্রাহাইড্রোফোলেট তৈরি হয়। টেট্রাহাইড্রোফোলেট তৈরির এখানে আপনার হচ্ছে ডাইহাইড্রোফোলেট রিডাক্টেস কাজ করে এবং সেখান থেকে মিথিলিন টেট্রাহাইড্রোফোলেট তৈরি হয়। আর মিথিলিন টেট্রাহাইড্রোফোলেট থেকে ডাইহাইড্রোফোলেট তৈরি হতে পারে। এখন কোনো কারণে আমি যদি এই থাইমিডিলেট সিনথেটিসকে বন্ধ করে দিতে পারি তাহলে হচ্ছে কিন্তু আমার এই থাইমিন তৈরি হচ্ছে না, আলটিমেটলি আপনার হচ্ছে যে ডিএনএ প্রোডাকশন হচ্ছে না। সেটা কে করে? আমরা দেখেছি যে 5FU যেটা আমরা কমনলি ইউজ করি এটা কিন্তু থাইমিডিলেট সিনথেটিসকে প্রিভেন্ট করে। আর হচ্ছে যে আপনার 6-মার্কেপটিপিউরিন বা 6-থায়োগুয়ানিন এটা হচ্ছে যে থাইমিডিলেট সিনথেটিসকে ইনহিবিট করে। আর মিথোট্রেক্সেট, প্রামিট্রেক্সেট, প্রালিট্রেক্সেট, পেমিট্রেক্সেট আরও অনেকগুলো কাজ করে, কিন্তু মিথোট্রেক্সেট কমনলি যে ডাইহাইড্রোফোলেট রিডাক্টেসকে প্রিভেন্ট করে আলটিমেটলি আপনার থাইমিন প্রোডাকশনকে বন্ধ করে দেয়। এটা একটা আপনার হচ্ছে এগুলো সবই হচ্ছে যে এস ফেজে যেখানে ডিএনএ সিনথেসিস হচ্ছে সেই ক্ষেত্রে কাজ করতেছে। আরেকটা গ্রুপ অফ ড্রাগ আছে, সেই গ্রুপ অফ ড্রাগ আমরা জানি যে অ্যান্টি টিউমার অ্যান্টিবায়োটিক্স। এর মধ্যে আমরা জানি যে আমাদের তো ডিএনএ এরকম পেঁচানো পেঁচানো থাকে, তাই তো? সেই পেঁচানো পেঁচানো থেকে আমরা যখন আরেকটা ডিএনএ তৈরি করতে যাব সেই পেঁচানো ডিএনএকে আমার আলাদা করতে হবে, করে সেটাকে থেকে সিনথেসিস করতে হবে, করে আবার পেঁচানো পেঁচানো করতে হবে। এই যে কয়েলিং এবং আনকয়েলিং, এই ক্ষেত্রে আপনার কাজ করে টোপো আইসোমারেজ এনজাইম। এটা একটা। আরেকটা হচ্ছে যে হেলিকেস একটা এনজাইম আছে, সেটা আপনার ডিএনএ কে এরকম আলাদা করতে সাহায্য করে। এখন একটা কমন ড্রাগ সেটা হচ্ছে অ্যানথ্রাসাইক্লিন। এটা হচ্ছে ডক্সোরুবিসিন, ডনোরুবিসিন, এপিরুবিসিন যেটা আমরা ইউজ করি। এটা কিন্তু আপনার হচ্ছে যে টোপ2 ইনহিবিটরের ওখানে কাজ করে এবং হেলিকেজের উপরে কাজ করে আপনার আলটিমেটলি ডিএনএ সিনথেসিসকে বাধা দেয়, ডিএনএ কে রিল্যাক্স হইতে দেয় না, ডিএনএ কয়েলিং আনকয়েলিং বাধা দেয়, আনওয়াইন্ডে বাধা দেয়। এই জন্য আপনার হচ্ছে যে সেল তখন ডিভাইডেড হতে পারে না। আরেকটা আছে যে স্পেসিফিক টোপ1 এবং টোপ2 ইনহিবিটর, টোপোআইসোমারেজ 1-2 ইনহিবিটর, যে আমরা দেখলাম যে এখানে দুইটা চেইন। টোপোআইসোমারেজ 1 যখন আপনার আমি প্রিভেন্ট করব, যেমন হচ্ছে ক্যাম্পোটেরিসিন, সেক্ষেত্রে আপনার একটা চেইন আনওয়াইন্ড হয়ে থাকবে, ফলে আসলে দুইটাই বন্ধ থাকবে। আর যখন টোপ2 ইনহিবিটর হবে, যেমন ইটোপোসাইড, টেনিপোসাইড, সেই ক্ষেত্রে আপনার কিন্তু দুইটা চেইনই আপনার হচ্ছে যে আনওয়াইন্ড হয়ে থাকবে। এইভাবে হচ্ছে যে এই ইটোপোসাইড, টেনিপোসাইড কাজ করে। আর লাস্টে যেটা আমরা আরেকটা কমনলি ইউজ করি, সেটা যেটা আমরা দেখলাম যে মেটাফেজ ফেজে যে আপনার হচ্ছে যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আছে। সেক্ষেত্রে কি হচ্ছে যে প্রথমে তো আমার হচ্ছে যে সুন্দর করে ক্রোমোজোমগুলো আছে, পরে মাইক্রোটিউবুল স্পিন্ডল তন্তু যেটা বলি, যে আপনার ক্রোমোজোমকে আলাদা করে দিচ্ছে, পরবর্তীতে এগুলা নিজেরাই আলাদা হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ এবং টেলোফেজে কিন্তু দুইটা সেল আলাদা তৈরি হচ্ছে, এখন এই দুই ধরনের ড্রাগ, ভিনকা অ্যালকালয়েড এবং ট্যাক্সেন। ভিনকা অ্যালকালয়েডের মধ্যে আছে আপনার ভিনোরেলভিন, আর ট্যাক্সেনের মধ্যে আপনি বলতে পারেন আমরা যেটা কমনলি ইউজ করি প্যাক্লিটেক্সেল, ডসিটেক্সেল।
এখন ভিনকে অ্যালকালয়েড গুলা কি করতেছে, ভিনকে অ্যালকালয়েড গুলা আপনার মাইক্রোটিউবুলকে, এই যে মাইক্রোটিউবুল গুলো দেখেছি আমরা, এই মাইক্রোটিউবুল গুলোকে গঠিতই হইতে দিবে না। ফলে আলটিমেটলি আপনার তো ক্রোমাটিনটা যে আলাদা হবে বা ক্রোমাটিন বস্তু যে আলাদা হবে সেটা হবে না। আর ট্যাক্সেন কি করবে, ট্যাক্সেন হচ্ছে এই যে আমার মাইক্রোটিউবুল গুলো তৈরি হয়ে থাকলো, সেটাকে তো পরে আলাদা হইতে হবে, ঠিক না? আলাদা হইতে দুই দিকে যাবে। এই ট্যাক্সেন গুলো সেটা আলাদা হইতে দিবে না, সেটা একদম পেঁচায় পেঁচায় রাখবে। এই প্যাকলিটেক্স সেল যেমন পেঁচায় রাখে দেয়, পেঁচায় রাখে দিলে সে আর আলাদা হতে পারবে না, এই যে আলাদা আর হবে না, সেই এরকম করেই মানে এরকম অবস্থায় থাকবে। ট্যাক্সিন হচ্ছে এভাবে কাজ করে। এছাড়াও হরমোনাল ড্রাগ অনেকভাবে কাজ করে, টার্গেটেড থেরাপি অনেকভাবে কাজ করে, কিন্তু বেসিক যে একদম আদি আমলের যে কেমোথেরাপি ড্রাগগুলো সেগুলো আসলে এভাবে কাজ করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।